রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, তোমাদের উপর মুসলমানের 4টি হক। এই হাদিসে পাকের মধ্যে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। নাম্বার 1, সৎ লোকদেরকে সাহায্য করা। নাম্বার 2, পাপীদের জন্য আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করা। নাম্বার 3, বিদায়ীদের জন্য, অর্থাৎ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের জন্য দোয়া করা। নাম্বার 4, যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের স্থলাভিষিক্ত যারা, অর্থাৎ তাদের সন্তান যারা দুনিয়াতে রয়েছেন তাদেরকে মহাব্বত করা। দর্শক শ্রোতা, আমরা যদি এই 4টি বিষয় যদি আমরা সামনে রাখি, যারা সৎ মানুষ তাদের জন্য দোয়া করা, এরপরে যারা গুনাহগার রয়েছে তাদের জন্য আল্লাহ তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করা, আল্লাহ তুমি অমুক মুসলমানকে তুমি ক্ষমা করে দাও। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের জন্য দোয়া করা, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। এবং তাদের উত্তরাধিকারী, তাদের সন্তান যারা দুনিয়ার মধ্যে রয়েছেন তাদেরকে মহাব্বত করা, তাদেরকে ভালোবাসা। এই যে বিষয়গুলো আমরা যদি একটু ভালোভাবে যদি দেখি, এই বিষয়গুলো আমাদের মাঝে আছে কিনা, যদি না থাকে তাহলে এই মন মানসিকতা আমাদেরকে তৈরি করা উচিত। আরেকটি হাদিস শরীফ, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, এখানে 2 ধরনের ব্যক্তির ব্যাপারে এসেছে হাদিস শরীফের মধ্যে। এক প্রকারের ব্যক্তি হলো, যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনো মুসলমানকে, কোনো মানুষকে ইজ্জত, সম্মান, ধন দৌলতের নিয়ামত দান করেন, তখন দুর্বল যারা তারা আল্লাহ দরবারে দোয়া করবে, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে আরো নিয়ামত বাড়িয়ে দাও। পক্ষান্তরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যদি এলাকার মধ্যে যদি এমন কোনো ব্যক্তি থাকে যে আমলের দিক থেকে তার দুর্বলতা, তার সম্মানের দিক থেকে তার দুর্বলতা, সম্পদের দিক থেকে সে দুর্বল অবস্থায় রয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যারা বিত্তবান, যারা সম্মানিত, আল্লাহ ওয়ালা, তাকওয়াবান, তারা দোয়া করবে যে আল্লাহ তুমি তোমার এই বান্দাকে তোমার নিয়ামত দ্বারা তাকে ধন্য করো।